কিষাণ জাতির শংসাপত্র নিয়ে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি। এসটি শংসাপত্রের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন জেলা জুড়ে। এমনকি প্রভাব পড়বে লোকসভা নির্বাচনের দাবি কিষাণ জাতি জেলা নেতৃত্বের। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতির সাধারণ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সংগঠন জেলা সম্পাদক আশিস মণ্ডল, জেলা সভাপতি অনিল কুমার মণ্ডল, জেলা চেয়ারম্যান সহদেব মণ্ডল, মানিকচক ব্লক সভাপতি বাবলু মণ্ডল সহ সংগঠনের কয়েকশো নেতাকর্মী। বারবার রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিলেও এসটি সার্টিফিকেটের তাদের দাবি পূরণ হয়নি। তবে এবারে জাতিগত শংসাপত্রের দাবিতে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে চলেছে মালদা জেলা কিষাণ জাতি সেবা সমিতি। জেলা শাসকের কাছে ডেপুটেশন, রাস্তা অবরোধ সহ বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচির পরিকল্পনা রয়েছে কিষাণ জাতি সেবা সমিতির মালদা জেলা নেতৃত্বে। এই আন্দোলন সফল করতে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এদিন সভাটি আয়োজিত হয়। মূলত মালদা জেলা জুড়ে প্রায় 3 লক্ষ কিষাণ জাতি রয়েছে। দীর্ঘদিন ধরে জাতিগত শংসাপত্রের দাবিতে আন্দোলন চালাচ্ছে নেতৃত্বরা। এমনকি পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছিল তারা। পাশাপাশি জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শংসাপত্রের দাবি পূরণের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তীতে অভিষেক ব্যানার্জি মালদা সফরে কিষাণ জাতি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেছিলেন। বৈঠকের পর কিছুটা হলেও আশা জুগিয়েছিলেন কিষাণ জাতির নেতৃত্বরা। তা সত্ত্বেও আজও অধরা তাদের দাবি। তাই শেষমেশ বৃহত্তর আন্দোলনের পথে নামছে জেলা কিষাণ জাতির নেতৃত্ব। মালদা কিষাণ জাতির সাধারণ সম্পাদক আশিস মণ্ডল বলেন, রাজ্য সরকার আমাদের শুধু আশ্বাস দিয়েছে, কিন্তু দাবি পূরণ করেনি। আর আশ্বাস নয়, বা জাতিগত শংসাপত্র চাই। এমনকি লোকসভা নির্বাচনের আগে দাবি পূরণ না হলে তার প্রভাব পড়বে রাজ্যের তৃণমূল সরকারের উপর। তারই রূপরেখা এদিন তৈরি করা হয়েছে। এদিন জেলা শাসকের ডেপুটেশন, বিভিন্ন জায়গায় আন্দোলন, পথ অবরোধ, এই সমস্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অধিকারটা ছিনিয়ে নিতে হয়। আপনারা দেখেছেন বামপন্থী সরকার দেয়নি, কংগ্রেস সরকার দেয়নি, বর্তমানে তৃণমূল সরকার 2011 সাল থেকে আমাদের কথা দিচ্ছেন কিন্তু দিচ্ছেন না। বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রতিশ্রুতি পালন করছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2021 সালে ইশতেহার দিয়েছেন যে কিষাণ জাতি সার্টিফিকেট করবো, কিন্তু এখন অব্দি আমরা অধরা রয়েছি। বারবার আমরা কলকাতা যাচ্ছি, কলকাতাতে সিআরআই অফিস, বিসিডব্লিউ অফিস, অন্য ঘুরছি, কিন্তু আমাদের কোনো কাজের সুরা হচ্ছে না। আমাদের উদ্দেশ্য হলো, আমরা মালদা জেলায় প্রায় 3 লক্ষ কিষাণ জাতির লোক আছে। এই মালদা জেলাটা এক সময় বিহারের অন্তর্ভুক্ত ছিল, তারপরে সেটা বিহার থেকে কেটে, পূর্ণিয়া থেকে কেটে মালদা জেলার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে বলা হয়েছে যে পূর্ণিয়া জেলার যে অংশটা কেটে মালদা জেলায় আসলো, সেই অংশে কিষাণ জাতি আছে এবং তাদের 19 নম্বর কলমে, এসটির 19 নম্বর কলমে রাখা হয়েছে। বর্তমানে ঝাড়খণ্ড এবং বিহারে আমাদের যে জ্ঞাতি গোষ্ঠী আছে, আমাদের কমিউনিটির লোকেরা, তারা কিষাণ জাতি হিসাবে এসটি সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। যদিও আমাদেরকেও এখানে 19 নম্বর কলমে কিষাণ জাতিকে এসটি হিসাবে রাখা হয়েছে। আমরা বারবার আন্দোলন করা সত্ত্বেও প্রায় 30 বছর ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু সরকার আমাদের সেই সুবিধা এখনও দিচ্ছেন না। ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিলেন যে তিনি ক্ষমতায় আসলেই মালদা জেলার কিষাণ জাতির সমস্যার সমাধান করবেন। আজ পর্যন্ত তিনি করেননি। কিছুদিন আগে, ভোটের আগে তিনি বলে গেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। আমাদের মূলত সাধারণ সভা হচ্ছে যে দীর্ঘদিনের সমস্যা, মালদহ জেলায় কিষাণ জাতির যে বসবাস, আমাদের যে এসটি শংসাপত্র এখনও প্রদান করা হয়নি, তা নিয়ে আমাদের আলোচনা সভা। তার পরিপ্রেক্ষিতে আমাদের একটা ডিএমের কাছে ডেপুটেশন এবং আমরা বিভিন্ন আন্দোলনে নামবো, তারই একটা প্রেক্ষাপটে আমাদের আজকের এই সভা। কি উদ্দেশ্য রয়েছে এই সভার মধ্যে দিয়ে? এই সভার মধ্যে উদ্দেশ্য রয়েছে আমাদের যে লোকসভা ভোটের আগে আমরা যদি কোনো আশ্বাস তো আর চাই না, আশ্বাস আমরা দীর্ঘদিন থেকেই পেয়েছি। আমরা চাই এসটি শংসাপত্র হাতে। আমরা হাতে যদি না পাই, তাহলে আমাদের বড় বড় আন্দোলন হবে, আমরা আইনি পদক্ষেপে যেতে পারি এবং ডিএমের কাছে ডেপুটেশন আমাদের এই শুধু সব নয়, হাজার হাজার মানুষজনকে নিয়ে রোড জাম করবো, ডিএমের কাছে ডেপুটেশন করব। এই নিয়ে আমাদের আলোচনা সভা। মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছিল, কি কোনো পদক্ষেপ হয়নি তাহলে? না, এখনও কোনো পদক্ষেপ হয়নি। মুখ্যমন্ত্রী নিজেই বলে গিয়েছিলেন প্রশাসনিক বৈঠকে, তারপরেও আমাদের কোনো আশ্বাস ভরসা পাওয়া যায়নি। মূলত আপনাদের দাবিটা কি রয়েছে? দাবিটা হচ্ছে আমাদের এসটি শংসাপত্র। কতজন রয়েছেন জেলায় আপনারা? আমরা জেলায় 3 লক্ষ। কি মনে করছেন? এই সারা যদি দেখেন, আমরা তো চেষ্টা করছি, যদি সরকার আমাদের সার্টিফিকেটটা প্রদান করে, যদি সারা না হয়, তাহলে একটা হয়তো বড় সড় সরকারের ক্ষতি হতে পারে লোকসভা ভোটে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।